সুন্দরবন জঙ্গলে বাস করত রাজা ঈগল। তার ছোট্ট একটি ছানা ছিল যার নাম ছিল ইমি। রাজা ঈগল তার মেয়ে ইমিকে খুব ভালোবাসতো, এমনকি সে রাজকন্যার সব ইচ্ছে পূরণ করত। একদিন, বাবা ও বাবা, আমি এই বনের সব ফল খেয়েছি, কিন্তু এখন অব্দি একটা ফলই খাইনি। তুমি কি আমাকে সেই ফলটা এনে দিতে পারবে বাবা? নিশ্চয় মা, তুই বল কি সেই ফল, আমি তোকে এক্ষুনি দেব। সেই ফলটার নাম হলো আপেল বাবা। আমি আজ অব্দি আপেল খাইনি। আমাকে তুমি ঠিক করেই হোক আপেল নিয়ে এসে দাও বাবা। কিন্তু মা, আমাদের বনে তো সব ধরনের গাছ আছে, আপেল তো নেই, তাহলে আপেল কোথায় পাবো বলতো? মহারাজ, আমাদের বনে তো কোনো আপেল গাছ নেই, তবে পাখিদের বাড়িতে আপেল গাছ থাকতে পারে। আমাকে বনে ঘোষণা করার অনুমতি দিন। ঘোষণা করলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হবে। আর কোনো পাখির বাড়িতে আপেল গাছ থাকলে তারা নিশ্চয়ই আপেল নিয়ে আসবে। ঠিক আছে সেনাপতি, তাহলে তাই করো। বনে ঘোষণা করে দাও যে আমার মেয়েকে আপেল এনে খাওয়াতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দেওয়া হবে। এরপর রাজার কথা মতো সেনাপতি ঘোষণা করতে থাকে। শোনো শোনো শোনো, রাজা মশাইয়ের একটি জরুরি নির্দেশ শোনো। যে রাজকুমারীকে আপেল এনে খাওয়া, রাজা মশাই তাকে 100 স্বর্ণ মুদ্রা দেবে। শোনো শোনো। মা, শুনেছ সেনাপতি মশাই কি ঘোষণা করলো? রাজা মশাই নাকি পুরস্কার দিবে। চলো মা, আমরা পুরস্কার নিয়ে আসি। আরে আমার বোকা ছানা, শুনলি না সেনাপতি কি বলল? যে রাজকুমারীকে আপেল এনে খাওয়াতে পারবে তাকে রাজা মশাই পুরস্কার দিবে। আমাদের বনে তো আপেলের কোনো গাছ নেই রে মা, কারণ আপেল যে বিদেশি ফল। আমাদের বনে তো এরকম কোনো গাছ নেই। কিন্তু মহারাজ হঠাৎ আপেলের কথা কেন বললো মা? চলো তো রাজপ্রাসাদে গিয়ে আসল ঘটনাটা জেনে আসি। সে তুই একদম ঠিক কথা বলেছিস মা, চল চল যাওয়া যাক। এরপর টুনি তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। অন্যদিকে, সামান্য একটা আপেল খাওয়াতে পারলে কিনা 100 স্বর্ণমুদ্রা, বিষয়টা তো দেখতে হচ্ছে। সেনাপতির কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য আপেল রাজকুমারীকে খাওয়াতে পারলে কিনা 100 স্বর্ণ মুদ্রা? না, ব্যাপারটা একবার দেখে আসি তো। এই বলে কালুয়াও রাজপ্রাসাদে চলে যায়। আর সবটা শুনে সবাই বলে, এখন আমরা রাজকুমারীর জন্য আপেল কোথা থেকে আনবো? আমার তো কোনো আপেল গাছ নেই। হ্যাঁ মহারাজ, আমার কাছে তো কোনো আপেল গাছ নেই। শুধু আমার কাছে কেন, এই বনের কোথাও তো আপেল গাছ নেই। আমার কাছেও নেই মহারাজ। বাবা ও বাপ, আমার জন্য আপেল নিয়ে এসেছো তো? না রে মা, আনেনি। দেখেছিস টুনি, আজ আমার কাছে এত এত সোনার মোহর থাকা সত্ত্বেও আমি আমার ছানার জন্য একটা আপেল আনতে পারছি না। শোনো রাজকুমারী, তুমি আমাদের বনের রাজার মেয়ে, তোমার একটা বংশ মর্যাদা আছে, তাই তুমি এভাবে জেদ করতে পারো না। এখন তো তুমি বড় হচ্ছ রাজকুমারী, কদিন পর তুমি আমাদের রাজ্য শাসন করবে, তাই তোমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে। তুমি যদি আমাকে 1 মাস সময় দাও, তাহলে আমি আপেলের গাছ লাগিয়ে আপেল ফলিয়ে তোমায় আপেল এনে দেবো। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে টুনি মাসি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এত জেদ করব না, বরং ধৈর্য ধারণ করব। আর হ্যাঁ, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এর মধ্যে তুমি আপেল চাষ করে আমার জন্য নিয়ে এসো মাসি। আরে আরে, এই টুনি তো দেখছি বেশ চালাক। কেমন কায়দা করে রাজকুমারীকে বশ করে নিল। না না, এ কিছুতেই হতে পারে না। ওই পুরস্কার শুধু আমি নেব, আর কাউকে নিতে দেব না। মহারাজ, আমাকেও আপনি 1 মাস সময় দিন। আমার জমিতে আমি আপেল চাষ করে সুস্বাদু মিষ্টি আপেল এনে রাজকুমারীকে খাওয়াবো, কথা দিলাম। মহারাজ, তাহলে আমি আবার বাদ যাবো কেন? আমাকেও 1 মাস সময় দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের 3 জনকে আমি 1 মাস সময় দিলাম। যার আপেল খেয়ে আমার মেয়ে তৃপ্ত হবে তাকে আমি পুরস্কৃত করব। এবার তোমরা যেতে পারো। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। চল মা টুই টুই, আমরা বাজার থেকে আপেলের বীজ কিনে নিয়ে আসি। কিন্তু মা, আপেল তো 1 মাসের মধ্যে ধরবে না। তুমি যদি 1 মাসের মধ্যে আপেল চাষ করে রাজকুমারীকে না দিতে পারো, তাহলে তো রাজামশাই তোমাকে শাস্তি দিতে পারে মা। তা কি তুমি ভুলে গেছো?
তা তো আমি জানি রে মা, আর তাই আমি 12 মাসি আপেলের বীজ নিয়ে আসবো। চল মা, আর দেরি করা ঠিক হবে না। চল আমরা মামে বাজার থেকে 12 মাসি আপেলের বীজ কিনে নিয়ে আসি। এরপর টুনি আর টুই টুই বাজারে যায় আর আপেলের বীজ কিনে নিয়ে আসে। এরপর তারা তাদের জমিতে বীজ রোপণ করে দেয়। তারপর তারা জল দিতে থাকে। পরের দিন সকালে টুনি দেখে তার জমিতে ছোট ছোট চারা গজিয়েছে। এরপর টুনি তার জমিতে কীটনাশক ছিটিয়ে দিতে থাকে। অন্যদিকে টিয়েও বাজার থেকে আপেলের বীজ নিয়ে আসে আর তার জমিতে রোপণ করে বাড়িতে চলে যায়। পরের দিন টিয়ে তার জমিতে এসে দেখে জমিতে অনেকগুলো আপেল গাছ হয়েছে। আমার জমিতে কত আপেল গাছ হয়েছে! বাহ বাহ, ওই 100 স্বর্ণ মুদ্রা তো আমিই পাবো। আমি এক কাজ করি, আজ বরং সারাদিনই আপেল গাছে পানি দেই, তাহলে কালু আর টুনির আগে আমার আপেল গাছ বড় হবে। হা, 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 হা। এই বলে টিয়ে তার জমিতে সারা দিন পানি দিতে থাকে আর সন্ধে হলে সে বাড়িতে চলে আসে। পরের দিন টিয়ে তার জমিতে এসে দেখে তার সব আপেল গাছ নষ্ট হয়ে গিয়েছে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আপেল গাছগুলো যে মরে গিয়েছে। মনে হয় কাল আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছি, এজন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। অন্যদিকে কালুয়া কাকু তার জমি প্রস্তুত করে আপেলের বীজ রোপণ করে আর তাতে পানি দিতে থাকে। এভাবেই সন্ধ্যা নেমে আসে আর কালুয়া বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে কালুয়া দেখে তার জমিতে আপেলের ছোট ছোট চারা গাছ হয়েছে। ওই বললে বললে, ওই বললে বললে, আমার আপেল গাছ গজিয়েছে রে। এবার তো আমি রাজকুমারীকে আমার গাছের আপেল খাইয়ে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার নেব। ওই বললে বললে, ওই বললে বললে। এই বলে কাক জমিতে রোজ রোজ পরিমাণ মতো পানি দিতে থাকে, কিন্তু রোজ পানি দিলেও কাক তার জমিতে কীটনাশক দিতে ভুলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন টুনি তার জমিতে এসে দেখে তার আপেল গাছগুলোতে অনেক আপেল ধরেছে। আরে বাহ, আমাদের কাছে কত সুন্দর আপেল ধরেছে। মা মা, তুমি দেখেছো? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। রাজামশাই আমাকে 1 মাস সময় দিয়েছিল। 1 মাস পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি আছে। আমি বরং কাল এসে সব আপেলগুলো পেরে নেব। অন্যদিকে কালুয়াও তার জমিতে এসে দেখে তার গাছেও অনেক আপেল ধরেছে। ইয়াহো, আমার কাছে আপেল হয়েছে, আমার কাছে আপেল হয়েছে। এই দিনটা না না না, দিনটা না না না। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো আর একা আপেল চাষ করিনি, টিয়া আর টুনিও তো আপেল চাষ করেছে। না না, একবার দেখে আসি তো ওদের আপেল গাছের কি অবস্থা। এই বলে কালুয়া টিয়ের জমির দিকে যেতে থাকে আর পৌঁছে দেখতে পায় টিয়ের জমিতে কোনো আপেল গাছ নেই। টিয়ের জমিতে তো দেখছি কোনো আপেল গাছই নেই। যাই এবার টুনির খেতে যাই, দেখে আসি ওর ক্ষেতের কি অবস্থা। এরপর কাক টুনির জমিতে আসে আর এসে দেখে টুনির জমিতে অনেক অনেক আপেল ধরেছে। এ কি, টুনির ক্ষেতের আপেল তো দেখছি আমার গাছের আপেলের চেয়ে অন্যরকম লাগছে। না, একবার খেয়ে দেখি তো এই আপেলগুলোর স্বাদ কেমন। এই আপেলগুলো তো বেশ মিষ্টি আর সুস্বাদু। না না, এই আপেল কিছুতেই রাজামশাইয়ের কাছে যেতে দেওয়া যাবে না। আমি বরং আজ রাতে এই আপেল চুরি করব আর কাল সকালে বনের বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নেব। এরপর আমার গাছের আপেল নিয়ে রাজামশাইয়ের কাছে যাব। কি বুদ্ধি, কি বুদ্ধি! যেমন ভাবনা তেমনই কাজ। কালুয়া রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর রাত হতেই যেই না টুনির আপেল বাগানে আসে অমনি টুনি জানালা দিয়ে দেখতে পায় কে ওখানে, কে ওখানে। টুনির কথার আওয়াজ শুনে কালুয়া ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। নিশ্চয়ই কোনো চোর এসেছিল আপেল বাগানে। যাই, জাল দিয়ে গাছগুলো ঢেকে দিয়ে আসি, এতে যেই চুরি করুক না কেন সে নিশ্চয়ই ধরা পড়বে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। টুনি তার জমির আপেল গাছগুলো জাল দিয়ে ঢেকে রাখে আর বাড়িতে ফিরে আসে। এদিকে রাত গভীর হলে কালুয়া ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর আপেল গাছে যেতেই সে জালে আটকা পড়ে যায়। হায় হায়, এবার আমি কোন ফাঁদে আটকা পড়লাম! বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও! কালুয়া এভাবেই চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু সবাই ঘুমিয়ে পড়ায় কেউ আর তার ডাক শুনতে পায় না। দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি তার আপেল খেতে এলে কালুয়াকে দেখতে পায়। এ কি কালুয়া দাদা, তুমি? তার মানে কাল রাতে কিনা তুমি এসেছিলে আমার গাছের আপেল চুরি করতে? না না, আমি তো এর শাস্তি তোমাকে দিয়েই ছাড়বো। দাঁড়াও, আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে নালিশ করছি। দাঁড়াও তুমি।
না না টনি দাঁড়া, যাস না যাস না, দাঁড়া, আমাকে মুক্ত কর। টুনি কালুয়ার কোনো কথা না শুনে রাজামশাইকে সেখানে ডেকে নিয়ে আসে। তুমি বড়ই অন্যায় করেছো কালুয়া, তোমার মতো চোর পাখিকে আমি কিছুতেই আমার বনে থাকতে দেব না। যাও তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। সেনাপতি, মুক্ত করে দাও কালুয়াকে। এরপর কালুয়া মুক্তি পেয়ে লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায়। 1 মাস তো হয়ে গেল, তুমি আমাকে আপেল খাওয়াবে না টুনি মাসি? নিশ্চয়ই খাওয়াবো। এই নিন রাজকুমারী, আপেলটা খেয়ে দেখুন, আমি নিজে চাষ করেছি। এত সুন্দর খেতে হয় আপেল, তা তো আমার জানাই ছিল না। সত্যি বাবা, টুনি মাসির আপেল অনেক সুস্বাদু। আমি এই সব আপেলগুলো খেতে চাই বাবা, এই সব আপেল আমার চাই। ঠিক আছে রে মা, তাই হবে। সেনাপতি, টুনির গাছের সব আপেলগুলো পেরে প্রাসাদে নিয়ে যাও, আর টুনিকে আপেলের দাম দিয়ে দাও, আর সাথে পুরস্কার স্বরূপ 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এরপর সেনাপতি টুনিকে পুরস্কৃত করলে টুনি আর টুই টুই ভীষণ খুশি হয়, আর রাজকুমারীর আপেল খাওয়ার ইচ্ছেও পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, দেখলে তো অন্যের ক্ষতি করলে কেমন শাস্তি পেতে হয়। তাই আমরা কখনোই অন্যের ক্ষতি করব না। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু।